রয়েছে, সে বিষয়ে ছাত্রদলের দাবি রয়েছে, আমরা তা জানতে চাই। কিন্তু এই ঘটনা প্রবাহের মাঝেই আমরা দেখেছি বিগত ১.৫ বছরের অধিক সময়ে যে মবক্রেসি চলমান রয়েছে, ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় একটি বিশেষ গোষ্ঠী যারা সোশ্যাল মিডিয়ার প্রপাগান্ডা বট বাহিনী এবং ইসলামের একটি অংশ, ইসলাম ধর্মের একটি অংশকে পুঁজি করে এবং যারা মবকে পুঁজি করে রাজনীতি করে, তাদের প্ররোচনায়, তাদের প্রত্যক্ষ ইন্ধনে ময়মনসিংহের ভালুকায় একজন পোশাক শ্রমিক, যিনি সত্যিকার অর্থে কোনো অপরাধ করেননি এবং ধর্ম অবমাননা করেননি, এমন কোনো কিছু করেননি বলে প্রতীয়মান হয়েছে, কিন্তু তাকে কে বা কারা একটি বিশেষ গোষ্ঠীর ইন্ধনে তার করুণ পরিণতি ঘটল। তাকে হত্যার পর প্রকাশ্য দিবালোকে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। কতটা হিংস্র, কতটা নৃশংসতা, সেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই বাংলাদেশ নিশ্চয়ই আমরা ৫ আগস্টে পরবর্তী বাস্তবতায় কখনো কল্পনাও করিনি। আমরা সেই সাথে আরেকটি ঘটনা, যেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। ৭ বছরের ছোট বাচ্চা আয়েশা আক্তার, তিনি তার পিতার কাছে এই আগুনে পুড়ে যাচ্ছে তখনও বাঁচার আকুতি জানিয়েছে, কিন্তু তার অসহায় পিতা বিএনপির নেতা, তিনি বাঁচাতে সক্ষম হননি। এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম, আমরা এই বাংলাদেশ চাইনি। ৫ আগস্টে, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা জীবন দিল, তারা নিশ্চয় ভাবেনি যে এখানে উসমান হাদিকে জীবন দিতে হবে, এখানে দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মেরে ফেলা হবে, এখানে আয়েশা আক্তারকে এভাবে এতটা নৃশংসভাবে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হবে। আমরা দেখেছি এই ছোট বাচ্চা আয়েশার জাকতি, সেগুলো অবশ্যই পুরো দেশবাসীকে ছুঁয়ে গেছে, পুরো ছাত্র সমাজের হৃদয়কে ছুঁয়ে গেছে। কিন্তু আমরা দেখি ছোট কোনো ঘটনায় একটি বিশেষ গোষ্ঠী এবং যারা বিদেশে অবস্থানরত রয়েছে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, যারা এই বাংলাদেশের সকল বিশৃঙ্খলার সাথে জড়িত, তাদের হৃদয়কে ছুঁয়ে যায় না এই ঘটনা। একটি ছোট কোনো ঘটনাকে তারা মিথ্যা অপবাদ কিংবা প্রপাগান্ডা কিংবা শুধুমাত্র কল্পনাপ্রসূতভাবে তারা বিএনপিকে দায়ী করে অনেক ধরনের অপকর্ম ইতিমধ্যে সংগঠিত করেছে। কিন্তু একটি বিএনপি নেতার কন্যা সন্তান হওয়ার কারণে তাদের হৃদয় ছুঁয়ে যায় না। বিএনপি নেতার কন্যা সন্তান হওয়ার কারণে তারা এ বিষয়ে প্রতিবাদ প্রকট হয় না। আমরা ধিক্কার জানাই এই ধরনের মানসিকতার। আমরা অবগত রয়েছি যে তারা এই ধরনের মানসিকতায়, এই ধরনের বিকৃত মানসিকতায় ধারণ করে তারা একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা লিপ্ত রয়েছে। তারা সত্যিকার অর্থে মানবিক নয় এবং তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব বলে কিছু নেই। এটি আবারও এই আয়েশা আক্তার এবং এই দীপুচন্দ্র দাসকে যেভাবে পুড়িয়ে হত্যা করা হলো, তার প্রতিবাদে আমরা দেখেছি তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই। আমরা ধিক্কার জানাই এ ধরনের সমাজ ব্যবস্থা কায়েমের জন্য যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এ ধরনের উগ্রবাদ, এ ধরনের মব কালচার যারা প্রতিষ্ঠায় লিপ্ত রয়েছে, তাদেরকে প্রতিরোধ করার জন্যে, তাদেরকে প্রতিহত করার জন্যে আমরা সর্বশক্তি নিয়োগ করব। ছাত্রদল সর্বশক্তি নিয়োগ করে তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন এই উসমান হাদির যখন প্রথম যেদিন শুক্রবার জুমা নামাজের পর তাকে হত্যার উদ্দেশ্যে কাপুরুষিত হামলা হলো, তার ঠিক পর আমরা দেখলাম সরাসরি আমাদের বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস ভাইকে ইন্ডিকেট করে আকারে ইঙ্গিতে, আবার কেউ সরাসরি একটি বিশেষ সেই দীর্ঘ ১.৫ বছর যাবৎ তারা এই দেশে বিশৃঙ্খলার সাথে জড়িত, বাংলাদেশের স্থিতিশীলতা, অস্থিতিশীল পরিস্থিতি
টাইমের জন্য যারা লিপ্ত রয়েছে তারা 5-10 মিনিটের মধ্যে তারা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে দিল যে এর সাথে নাকি বিএনপি জড়িত। শুধু তাই নয়, তারা সেই ধরনের মানসিকভাবে আজকের দিন পর্যন্ত তারা সেই তাদের যে সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা তারা কিন্তু সংশোধন করেনি। তারা যে প্রক্রিয়ায় ছাত্র সংসদের অর্থাৎ ডাকসুর নেতৃত্বে নির্বাচিত যে প্রক্রিয়ায় হোক না কেন, আমরা তাদের এই মানসিকতার ধিক্কার জানাচ্ছি। আমরা তাদেরকে বলে দিতে চাই, এই দিন নয়, আরো দিন আছে। সেদিন এ ধরনের যারা মব কালচারের সাথে জড়িত ছিল, যারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল বাংলাদেশ কায়েমের জন্য জড়িত রয়েছে, তাদের সবাইকে সবার মুখোশ আমরা উন্মোচন করব এবং আমরা তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো। ইনশাআল্লাহ আমরা অবশ্যই জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। প্রিয় উপস্থিতি, আজকে ধর্মের নামে বিভেদ তৈরি করা হয়। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এখানে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, এখানে তাদের ধর্ম হল ইসলাম। সেই ইসলামকে তারা বিভক্ত করতে চায়। তারা আজকে ইসলামের নাম করে প্রতিটি পরিবারের নিকট গিয়ে অপপ্রচার চালায় যে কেউ মুসলিম না, তারা একটু সার্টিফিকেট দেয়, তারা ভালো মুসলিম আর কেউ ভালো মুসলিম না। তাদেরকে ভোট প্রদান করতে হবে। কেন? কারণ তারা ভালো মুসলিম, ভালো ইসলাম কায়েম করতে চায় এবং বাকি যে 40%, 50%, 60% ইসলাম ধর্ম অনুসারী তারা ভালো মুসলিম না। তারা বেহেশতে যাবে কিনা তারা সেটা সন্দেহ পোষণ করে। অর্থাৎ এভাবেই পুরো মুসলিম বিশ্বে আজকে বিভেদ তৈরি হয়েছে। এভাবে ইসলামকে কেন্দ্র করে যেখানে রাজনীতি হয়েছে সেখানে মুসলিমরা বিভক্ত হয়েছে। এই বিভক্তই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি স্বরূপ। আমরা তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং তার সহযোগী সংগঠন হিসাবে ছাত্র দল গণতান্ত্রিক মানসিকতা পোষণ করে বিদায় কোনো মব কালচারের বিরুদ্ধে সরাসরি প্রতিহত করেনি। কারণ আমরা যদি প্রতিহত করে অনেক ক্যাম্পাসে কেউ থাকতে পারবে না। আমরা যদি তাদের মতো করে মব কালচার প্রতিহত করতাম, তাদের যে অপরাজনীতি তা আমরা নিজ হাতে প্রতিহত করতাম, একটি ক্যাম্পাস স্থিতিশীল থাকতো না। আমরা সেজন্য ধৈর্য সহনশীলতা পরিচয় দিয়েছি। আমরা ছাত্র সমাজের নিকট অনেক সময়ই আমাদের অপদস্থ করা হয়েছে মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে। এই সকল ছাত্র সংসদ নির্বাচনে তাদেরকে বায়াস করা হয়েছে। স্টিল নাও সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তো যে বিষয়টি বলছিলাম, ধর্মের নামে এ ধরনের বিভেদ তৈরি করে তারা নিশ্চয়ই বাংলাদেশের কখনো ভালো চায় না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আজ থেকে প্রায় 2.5-3 বছর আগে 31 দফা প্রণয়ন করেছেন। তিনি 31 দফার মাধ্যমে তিনি বলেছেন তিনি বাংলাদেশের জন্য একটা ভিশন রয়েছে তার, যেটি বিশ্বের প্রতিটি রাষ্ট্রনায়কের, প্রতিটি রাজনৈতিক দলের একটি ভিশন থাকে যে তারা এভাবে সাধারণ জনগণের কল্যাণে এবং রাষ্ট্রের কল্যাণে তারা নিয়োজিত থাকবে একটি রাজনৈতিক দল হিসেবে এবং রাজনৈতিক দলের প্রধান হিসেবে তার বেশ কিছু ভিশন থাকে। ভিশন তো সেগুলো স্বাভাবিকভাবে তিনি তার সেই ভিশন প্রকাশ করেছেন। পরবর্তীতে যেহেতু নির্বাচন অতি সন্নিকটে, তিনি স্পষ্টভাবে তিনি শিক্ষাক্ষেত্রে কি ভূমিকা পালন করবেন তার একটি ভিশন তিনি প্রদান করেছেন। এগুলো সাধারণ ছাত্র সমাজ এবং দেশের জনগণ বিবেচনা করবে যে তিনি এগুলো বাস্তবায়ন করতে পারবেন কিনা, বাজেটের সাথে সাংঘর্ষিক কিনা, তারা বুদ্ধিজীবীর অ্যানালাইসিস করে তার ভুল ধরিয়ে দিবে, তিনি তার সংশোধন করবেন। ঠিক একইভাবে সকল সেক্টরে কৃষক, শ্রমিক সহ অপর যে শ্রেণীর পেশার যারা রয়েছে সকল সেক্টরের, বিশেষ করে নারীরা, তাদের সবগুলো সেক্টরে তিনি তার ভীষণ উপস্থাপন করেছেন। কিন্তু আরেকটি রাজনৈতিক দল রয়েছে যারা আজকের দিন পর্যন্ত তাদের কোনো ভীষণ নেই। তাদের একটি মাত্র ভীষণ ইসলামের মাধ্যমে মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করা।
আর কোনো তাদের কোনো ভীষণ নেই। তারা বলে না নারীদের জন্য তাদের ভীষণ কি, এই 18 কোটি 20 কোটি জনগণের জন্য কিভাবে সুশাসন কায়েম করবে, কিভাবে তাদের ভাগ্যের উন্নয়ন করবে। যারা নিম্ন আয়ের জনগণ রয়েছে, সাধারণ জনগণ রয়েছে, তাদের জন্য তাদের ভীষণ কি, এ বিষয়ে তাদের স্পষ্টভাবে আজ অবধি বলতে পারে না। এ ধরনের বিভক্তিমূলক রাজনীতি যে খুনি হাসিনা যেভাবে এই রাষ্ট্রকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে গিয়েছিল, আজ ঠিক একইভাবে এ ধরনের উগ্রবাদ প্রতিষ্ঠার মাধ্যমে আবারও আমরা মনে করছি এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি স্বরূপ কার্যকলাপে লিপ্ত রয়েছে। আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা অপরাজনীতি থেকে ফিরে আসুন। আপনারা আপনাদের রাজনৈতিক দল হিসাবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা প্রদান করেছেন। আপনারা যদি পারেন তার থেকে আরো ভালো কোনো ভিশন, আরো ভালো কোনো প্রস্তাবনা আপনার রাজনৈতিক দলের কি এজেন্ডা রয়েছে জনগণের সামনে তা প্রকাশ করুন। সেই সাথে আরেকটি বিষয় বলছি, আপনারা এই চলমান সময়ে উসমান হাদি যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যখন আমরা কায়মনোবাকে দোয়া করছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি, ঠিক সেই সময় খোলা পানিতে একটি বিশেষ গোষ্ঠী মাছ শিকারের প্রচেষ্টায় লিপ্ত ছিল। তারা বিচার চায়নি। তারা, আমি স্পষ্টভাবে বলছি, এই ডাকসুর কিছু নেতৃবৃন্দ, এমনকি দেখা গেল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, তারা প্রতিটি দিন এক একজন প্ল্যান ওয়াইজ তারা প্রপাগান্ডা ছড়িয়েছে। সর্বশেষ গতকাল শহীদ উসমান হাদির কবর নিয়ে তারা এখানে প্রপাগান্ডা চালালো। এদের কি ধরনের বিচার হওয়া উচিত, এগুলো ইনশাআল্লাহ বাংলাদেশে একদিন হবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন বিদেশে কয়েকজন তাদের গুরু রয়েছে, এই বিশেষ ধর্মান্ধ গোষ্ঠীর কয়েকজন গুরু বিদেশে বসবাস করে, তাদের প্ররোচনায় প্রথম আলো এবং ডেইলি স্টারে মব ক্রিয়েট করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় হামলা চালানো হয়েছে। তো আমরা জেনেছিলাম উসমান হাদির এই জানাজা নামাজকে কেন্দ্র করে একটি বিশেষ গোষ্ঠী একটা ছক কষেছিল, কিন্তু তার 2 দিন যাবৎ সাধারণ জনগণের মনোভাব বুঝে, ছাত্র সমাজের মনোভাব বুঝে তাদের সেই ষড়যন্ত্র বেঁচতে গেছে। তারা সেই দুঃসাহস করেনি, তারা সেই অব্যাহত প্রপাগান্ডা এবং এর মাধ্যমেও তারা সফল হয়নি। আমরা তাদেরকে জানাই, তাদের পরিণত কখনো সুখকর হবে না। তারাও বিচারের আওতায় অবশ্যই নিয়ে আসতে হবে। তাদেরকে শুধুমাত্র ওই মেটা কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে তাতেই হবে না। যারা বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, তাদের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই উপস্থিতি, যে কথাটি বলছিলাম, যে ছাত্র সংসদের মাধ্যমে যে পক্ষেই তারা নির্বাচিত হয়ে থাকুক না কেন, এই ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা তারা যেভাবে সরাসরি সোশ্যাল মিডিয়ায় মব ক্রিয়েটের সাথে জড়িত রইল, মিথ্যাচার প্রপাগান্ডার মাধ্যমে প্রকাশ্যে তারা যে ধরনের অপকর্মে লিপ্ত রয়েছে, আমি প্রশ্ন রাখতে চাই, তাহলে তারা এই একটি বিশেষ ছাত্র সংগঠন যারা প্রকাশ্যভাবে সরাসরি মবের সাথে জড়িত, তাহলে তারা পেছনে গিয়ে তাদের কর্মীদের কি ধরনের নোংরা প্রপাগান্ডার সাথে ট্রেনিং দেওয়ায় আমি ছাত্র সমাজকে সেই বিষয়টি ভেবে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের কোনো গুপ্ত রাজনীতি নেই, ছাত্র দলের কোনো গুপ্ত রাজনীতি নেই। তাদের গুপ্ত রাজনীতি রয়েছে, তারা প্রকাশ্যে মব কালচারের সাথে জড়িত, তারা প্রকাশ্যে বিভক্তিমূলক প্রপাগান্ডা মিথ্যাচারের রাজনীতির সাথে জড়িত, এবং উসমান হাদির এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারা প্রতিটি ক্যাম্পাসে তার প্রমাণ দিয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই, তাহলে তারা পেছনে গিয়ে যখন গুপ্ত রাজনীতির সাথে লিপ্ত থাকে, কতটা নোংরা, কতটা ভয়ঙ্কর রাজনীতির সাথে তারা জড়িত, এদের মুখোশ ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। আমি একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। একটি সময় ছিল 5 আগস্টের পরপরই আমাদের বলা হয়েছিল 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন। 142 জন
নেতা কর্মী সমর্থক যে ছাত্র সংগঠনের শহীদ হয়েছে সেই মুনাফেকরা আমাদেরকে বলেছিল 0% কন্ট্রিবিউশন, কিন্তু যত সময় অতিবাহিত হয়েছে ততই তাদের সেই মিথ্যাচার, সেই মুখোশ উন্মোচন হয়েছে। এরপর আর কখনো তারা এই ধরনের ওয়ার্ড উচ্চারণের দুঃসাহস দেখায়নি। প্রিয় উপস্থিতি, যতদিন যাচ্ছে ততদিন যারা বলেছিল ক্যাম্পাসে নাকি তারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না, তারা বলেছিল ছাত্র রাজনীতি চায় না, অনেক ক্যাম্পাসে তারা সে মত ক্রিয়েট করেছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল বাংলাদেশের শ্রেষ্ঠ লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হিসেবে তারা আবির্ভূত হয়েছে, বাংলাদেশের শ্রেষ্ঠ মুনাফেক হিসেবে তারা আবির্ভূত হয়েছে। শুধু তাই নয়, সাধার সংগঠন থেকেও তারা সবচেয়ে বেশি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছে। শুধু তাই নয়, যেন তাদেরকে প্রজন্মকে বিভ্রান্ত করা যায়, ভোটারদের বিভ্রান্ত করা যায়, এর জন্য সোশ্যাল মিডিয়ায় দেখবেন তারা প্রতিদিন একটি করে মিনিমাম স্ট্যাটাস দেয় যে মিথ্যা নোংরাভাবে কিভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করা যায়। আল্লাহর রহমতে, অশেষ রহমতে যতদিন যাচ্ছে ততদিন তাদের মুখোশ উন্মোচন হচ্ছে। সাধারণ ছাত্র সমাজ আজ বুঝতে পেরেছে। আমাদেরকে বলা হয়েছিল, ছাত্রদলকে বলা হয়েছিল ছাত্রদল নাকি হল দখল করবে, ছাত্রদল নাকি গেস্টরুম কালচার করবে, ছাত্রদল নাকি হ্যান্ডস্যান কত কিছু করবে। আপনারা কি দেখেছেন এই পর্যন্ত ছাত্রদল দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে? আমি স্বীকার করছি, তেজগাঁও কলেজে একটি সংঘর্ষের মাধ্যমে হত্যাকাণ্ডের সাকিবকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ জাতীয় ছাত্রদল সেই ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন কখনো অপরাধীকে আড়াল করে না, কখনো অস্বীকার করে না। আমরা আবারও আজকে প্রেস রিলিজ করে দেখার অনুরোধ জানাচ্ছি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রেস রিলিজ। আমরা প্রেস রিলিজের মাধ্যমে প্রশাসনকে অনুরোধ জানিয়েছি যে বা যারা এর সাথে জড়িত থাকুক আপনাদের ব্যবস্থা নিতে হবে। আপনারা ব্যবস্থা না নিলে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করব। শুধু তাই নয়, প্রশাসনের আমরা ওপেন সোশ্যাল মিডিয়া, আমরা ওপেন মিডিয়ার সামনে বলছি, আমরা নিজেরা প্রশাসনকে কল দিয়ে বলেছি যে আপনারা অপরাধীকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। কোনো ছাত্র দল আর কখনো কোনোভাবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে যদি কিছু হয়ে থাকে আমরা তা বরদাস্ত করব না। এটি নতুন ধারার বাংলাদেশ। কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটল সেগুলোকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসছি। তো আমাদের সম্পর্কে যা বলা হয়েছিল, আল্লাহর রহমতে বাংলাদেশে কেউ বলতে পারবে না যে কোনো সাধারণ শিক্ষার্থীর, লক্ষ লক্ষ সাধারণ শিক্ষার্থীর একজনের একটি রুম ছাত্রদল দখল করেছে। জোর জবরদস্তিমূলকভাবে তার রুমে গিয়ে ছাত্রদল থাকছে, একটি দৃষ্টান্ত দেখাতে পারবে না। প্রিয় উপস্থিতি, এই ধারার ছাত্র রাজনীতির মাধ্যমে আমরা সকল প্রপাগান্ডা, আমরা সকল অপরাজনীতির জবাব দেব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং দীপুচন্দ্র দাস এবং আয়েশা আক্তারের সাথে এই খুনিদের যারা হত্যার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি বীরোত্তম অমর হোক। মা মাটি ও মানুষের আপসীন দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। বাংলাদেশের অহংকার ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন। আমরা করতালির মাধ্যমে আমরা তা উদযাপন করছি এবং আজ থেকে পুরো বাংলাদেশে জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুভেচ্ছা মিছিল শুরু হবে। পুরো বাংলাদেশে শুভেচ্ছা মিছিল চলবে 25 তারিখ পর্যন্ত। প্রতিদিন আমরা শুভেচ্ছা মিছিলের মাধ্যমে, স্বাগত মিছিলের মাধ্যমে তার প্রতিটা সময় আমরা মুহূর্ত অতিবাহিত করব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।